Welcome learners to HGHS online school, and this is Bipul Devnath, assistant teacher English, Hobiganj Govt High School, and English second paper grammar item class 9-10. Look at the sentence. The sweet sound of nature makes us charming. আমরা সেকেন্ড সেন্টেন্সটি যদি লক্ষ্য করি, as or since it is the sweet sound of nature, it makes us charming. So let us discuss about it in our today's class. We know these are two kinds of sentence. The first one is a simple sentence and second one is a complex sentence. So we will conduct simple to complex with subordinating words. With subordinating words. Okay, fine. So dear students, our today's topic is we'll conduct simple to complex with subordinating words. Learning outcomes. At the end of the lesson, we will be able to be introduced with subordinating words, transfer from simple to complex with subordinating words. So let's be introduced with some subordinating words. Though, although, since, as, if, that, so plus adjective plus that, because, etc. are normally used to mention condition, অর্থাৎ শর্ত বা কোনো কার্যকারণ বোঝাতে আমরা এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো ব্যবহার করে থাকি। আর আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে আমরা যে একটি প্রিন্সিপাল ক্লজের সাথে একটি সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করি, তো এই সাবঅর্ডিনেট ক্লজে আমরা এইরকম কিছু কনজাংশন ব্যবহার করে থাকি। তো আমরা আজ এই কনজাংশনগুলো দ্বারা সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করার নিয়মাবলী দেখব। সিম্পল টু কমপ্লেক্স উইথ দো অলদো। ওকে, আমরা জানি দো অলদো কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। এখন খেয়াল করো, no one bought the hen despite the reduced price. ওকে, তো আমরা এখানে বাক্যটিতে despite দেখতে পাচ্ছি। আমরা দ্বিতীয় বাক্য দেখি, no one bought the hen though it was the reduced price. সো পার্থক্যটি দেখে আমরা প্রথম বাক্যে আমাদের একটাই মাত্র ক্লজ রয়েছে, কিন্তু দ্বিতীয় বাক্যে আমরা দো ব্যবহার করে একটি ক্লজ করলাম, পরে আমরা ইট সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব আমরা ব্যবহার করলাম। তাই আমরা জানলাম যে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে আমরা দো বা অলদো ব্যবহার করব। নোট, দো অর অলদো ইজ ইউজড ইনস্টিড অফ ইনস্পাইট অফ অর ডেসপাইট, অর্থাৎ ইনস্পাইট অফ বা ডেসপাইটের পরিবর্তে আমরা দো অলদো ব্যবহার করে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে পারি। তবে আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করব, সিম্পল সেন্টেন্সটি একটি ক্লজ থাকে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের দো বা অলদো যুক্ত করে আরেকটি নতুন ক্লজ গঠন করতে হবে। সো দেখি আমরা, নো ওয়ান বট দ্য হ্যান্ড দো ইট ওয়াজ দ্য রিডিউসড প্রাইস। ইন স্পাইট অফ পভার্টি হি ইজ অনেস্ট। অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। সো ইনস্পাইট অফ হয়ে গেল অলদো, এবং আমরা এখানে উভয় অংশে সাবজেক্ট ও ভার্ব ব্যবহার করলাম। আমাদের মনে রাখতে হবে কমপ্লেক্স করার সময় আমাদের বাক্যের সিম্পল বাক্যের ভার্বটি যে টেন্সে থাকে, আমরা যে সাবঅর্ডিনেট ক্লজটি গঠন করব সেই অংশে ভার্ব আমাদের একই টেন্সে থাকতে হবে। যেমনটা আমরা হি ইজ অনেস্ট, এখানে আমাদের ইজ প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই আমরা হি ইজ পোর এটাও আমরা প্রেজেন্ট টেন্সে রাখলাম। এবার আমরা অ্যাক্টিভিটিস দেখি কিছু। চেঞ্জ দ্য সেন্টেন্সেস ফ্রম সিম্পল টু কমপ্লেক্স। In spite of his shortness, he made the best performance.
সো আমরা উত্তর করি though he was short he made the best performance. ওকে, আমরা in spite of এর পরিবর্তে আমরা though ব্যবহার করলাম। আরেকটা বিষয় লক্ষণীয়, এখানে his shortness, এই his আমরা পসেসিভ ফর্মটা না রেখে আমরা সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করছি he. I love him despite his faults. I love him though he has some faults. Number 3, we had a great time in spite of the rain. We had a great time though it was rain. Despite our efforts, we failed after all. Okay, number 4, although we adapted, showed or applied our efforts, we failed after all. And last one, he enjoys his job in spite of the low salary. He enjoys his job though there is low salary. তো আমরা দেখতে পেলাম যে সবগুলো আমরা যেখানে ইনস্পায়ার অর্থাৎ ইনস্পাইট অফ অর ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা দো অল দো ব্যবহার করে কমপ্লেক্সে রূপান্তর করতে পারি। সিম্পল টু কমপ্লেক্স উইথ অ্যাজ অর সিন্স। শি কুড নট গো টু স্কুল ফর ইলনেস। ওকে, তার অসুস্থতার জন্য সে স্কুলে যেতে পারেনি, তাহলে এখানে কারণ বোঝা যাচ্ছে, তাই আমরা কারণ প্রকাশ করার জন্য অ্যাজ এবং সিন্স ব্যবহার করতে পারি। অ্যাজ শি ওয়াজ ইল শি কুড নট গো টু স্কুল। ওকে, ইম্পর্টেন্ট নোটস আমরা দেখি। ইলনেস, boldness, sickness, such types of nouns will be turned into adjective. Hard work will be work hard, like this. So look some examples. He obtained golden applause for hard study. Okay, fine. তাহলে আমরা এখানে ফর কারণ পাচ্ছি, আমরা উত্তরটি কি পাচ্ছি? He obtained golden applause as he studied hard. Hard study হয়ে গেল studied hard. Number 2, achieving scholarship, he went to London. Okay, তো যেহেতু তাই আমরা এখানে কারণ ব্যবহার করলাম স্কলারশিপ পাওয়ার কারণে। As he achieved scholarship, he went to London. Number 3, truth is beauty. So as it is truth, it is beauty. Number 4, a mother's love is divine. As it is a mother's love, it is divine. He will succeed in life because of hard work. He will succeed in life as he works hard. তাহলে ডিয়ার লার্নার্স, আমরা দেখতে পেলাম যে আমরা সিন্স বা এজ ব্যবহার করে আমরা শর্ট কারণ বোঝাবে এরকম বাক্যকে আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে রূপান্তর করতে পারি। সিম্পল টু কমপ্লেক্স উইথ ইফ। ওকে, সিম্পল ইন অ্যাফার্মেটিভ। ইফ there is plus by plus gerund follow the structure. Okay, যদি আমরা বাই প্লাস জিরান পাই তাহলে আমরা বাই প্লাস জিরান অর্থাৎ বাই প্লাস ভার্বের আইএনজি পাই, তাহলে আমরা সেক্ষেত্রে ইফ প্লাস অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কমপ্লেক্স রূপান্তর করতে পারি। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন ওয়ার্ড প্লাস প্রিন্সিপাল ক্লজ। ওকে, বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান মেক a good result. If you read attentively, you can make good result. অর্থাৎ বাই প্লাস আইএনজি থাকলে আমরা ইফ প্লাস অ্যাফার্মেটিভ যুক্ত করে আমরা কমপ্লেক্সে রূপান্তর করতে পারি। ওকে, F2। কিন্তু আমরা যদি উইদাউট প্লাস জিরান অর্থাৎ উইদাউট প্লাস ভার্বের আইএনজি পাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইফ প্লাস নেগেটিভ স্ট্রাকচার ব্যবহার করে কমপ্লেক্স করতে হবে। যেমনটা দেখি আমরা, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। ওকে, তাহলে আমরা এটার কমপ্লেক্স করলে পাচ্ছি ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড। এই যে আমরা উইদাউট ওয়ার্কিংয়ের পরিবর্তে আমরা ইফ ইউ ডোন্ট, ইফ প্লাস নাবোধক স্ট্রাকচার ব্যবহার করলাম। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে কীরকম আমাদের? বা উইদাউট প্লাস জিরানদের ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডো নট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন ওয়ার্ড প্লাস প্রিন্সিপাল ক্লজ। ওকে, দ্যাট
সিম্পল টু কমপ্লেক্স উইথ দ্যাট আমরা দ্যাট যুক্ত করে করব। আমরা যদি দেখি যে অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ, অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। প্রিন্সিপাল ক্লজ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন উই নো হিম দ্য লিজেন্ড অফ বাংলা, আমরা তাকে বাংলার কিংবদন্তি বলে জানি। সো উই নো দ্যাট, আমরা এখানে দ্যাট ব্যবহার করলাম, দ্যাট হি ইজ দ্য লিজেন্ড অফ বাংলা। দ্যাট অর আমরা এভাবে শুরুতেও রাখতে পারি দ্যাট ক্লজটা, দ্যাট হি ইজ দ্য লিজেন্ড অফ বাংলা উই নো। ইয়াস, সিম্পল টু কমপ্লেক্স উইথ সো দ্যাট। হ্যাঁ, সো দ্যাটের অর্থটি দাঁড়ায় যেন। আমরা যেন কখন ব্যবহার করব দেখে আমরা, যদি টু প্লাস ভার্ব থাকে, হ্যাঁ, টু প্লাস ভার্ব এরকম স্ট্রাকচারের ক্ষেত্রে, if there is an infinitive or two plus verb in the sentence, changing structures will be, আমরা টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, যেমন এরকম উই ইট টু লিভ, আমরা খাওয়ার জন্যে, আমরা বাঁচার জন্যে খাই। তো সেক্ষেত্রে আমাদের সো দ্যাট স্ট্রাকচার ব্যবহার করতে হবে। যেমন স্ট্রাকচার দেখি আমরা, প্রিন্সিপাল ক্লজ প্রথমে, তারপর আমাদের সো দ্যাট, তারপর সাবজেক্ট প্লাস ক্যান অবলিক কুড প্লাস ভার্ব এক্সটেনশন। দেখি আমরা উই ইট টু লিভ, তো এই টু এর পরিবর্তে আমরা সো দ্যাট এবং প্রথম সাবজেক্টটি বসবে এবং আমাদের ক্যান ব্যবহার করতে হবে, বা কুড যদি আমাদের ক্যান বা কুড আমরা ব্যবহার করতে পারি। যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা কুড ব্যবহার করব, ইয়াস। আর প্রেজেন্ট টেন্স হলে আমরা ক্যান ব্যবহার করব। উই ইট টু লিভ, এটার কমপ্লেক্সটা হচ্ছে তাহলে কীরকম, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। আমরা এটি এক্সাম্পল করি, ফার্মার্স গো টু দ্য ফিল্ড টু গ্রো ক্রপস। যদি আমরা এটাকে কমপ্লেক্স করি তাহলে কীরকম হবে আমাদের সেন্টেন্সটি, তোমরা বলার চেষ্টা করে। ফার্মার্স গো টু দ্য ফিল্ড সো দ্যাট, আমরা এখানে সাবজেক্ট হিসেবে ফার্মার্সের পরিবর্তে দে ব্যবহার করতে পারি। সো দ্যাট দে, আমরা যদি লিখি ওকে, yes, farmers go to the field, farmers go to the field, আমরা টু যেখানে সেখানে আমরা সো দ্যাট ব্যবহার করব, সো দ্যাট দে ক্যান grow crops, they can grow, so then they can grow crops। এই বাক্যটিকে আমরা এইভাবে কমপ্লেক্স করতে পারি। ওকে ডিয়ার স্টুডেন্টস, একটু বড় করে দেখাচ্ছি এটাকে। ফ্রন্টটা so farmers go to the field so that they can grow crops, yeah। so example to so plus adjective plus that এরকম স্ট্রাকচারে যদি আমরা পাই, if the simple sentence is subject plus verb plus to plus adjective plus to plus verb এরকম থাকলে, তাহলে আমাদের কি করতে হবে, আমরা so that, so plus adjective plus that plus subject plus cannot oblique could not ব্যবহার করব। যেমন he is too weak to walk, তাহলে আমরা প্রথম টু এর জায়গায় ব্যবহার করব সো, এবং পরের টু এর জায়গায় দ্যাট, এবং আমরা দ্যাটের পরবর্তী সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট ব্যবহার করব আমাদের প্রিন্সিপাল ক্লজের টেন্স অনুযায়ী। হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ওকে, সো আমরা এবার কিছু এক্সাম্পল করে দেখি। চেঞ্জ দ্য সেন্টেন্স ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। তো প্রথম সেন্টেন্সে আমাদের উত্তর দাঁড়াচ্ছে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, বাই প্লাস জিরান, তাই আমরা ইফ প্লাস হাবুদক স্ট্রাকচার ব্যবহার করলাম। ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট উইদাউট রিডিং ওয়েল, এখানে উইদাউট প্লাস ভার্বের আইএনজি আছে, উইদাউট প্লাস জিরান্ড আছে, তাহলে আমরা এটা কেউ করব ইউ ক্যান নট, ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট ইফ ইউ ডোন্ট রিড, ইফ প্লাস নাবোধক স্ট্রাকচার ব্যবহার করে। ইফ ইউ ডোন্ট রিড ওয়েল, I know him very well, so I know that, এই যে আমরা দ্যাট ক্লোজ ব্যবহার করলাম, অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে সেক্ষেত্রে আমরা I know that he is very well,
উই ইট গুড ফুড টু কিপ আস ফিট ফর ওয়ার্ক। এখানে আমাদের টু প্লাস ভার্ব আছে ইনফিনিটিভ, তাই আমরা এখানে টু প্লাস ভার্ব উদ্দেশ্য বোঝা যাচ্ছে এটা, সেক্ষেত্রে আমরা সো দ্যাট ব্যবহার করতে পারছি। ইয়াস, উই ইট ফুড টু কিপ আস ফিট ফর ওয়ার্ক, তাহলে আমরা এটা কি পাচ্ছি, উই ইট গুড ফুড সো দ্যাট উই ক্যান অর মেক keep us fit for work. Number 5, he is too little to cross the canal. Okay, তাহলে এখানে আমাদের টু স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা সো অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট ব্যবহার করব। সো হি ইজ সো লিটল দ্যাট হি ক্যান নট ক্রস দ্য ক্যানাল। ওকে, ইয়েস। So dear students, this is all for today, and I think you have got some idea how to change with some subordinating words, using some subordinated words to change from simple to complex. And if you exercise this, you will be able to find answers you will be able to answer the question in your exam. Okay, thank you everybody, keep in touch and stay home and remain safe and maintain the health rules. Thank you everybody.